গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও রয়েছি। আর এই যে এক এক দিন বৃষ্টি হচ্ছে, এক এক দিন গরম পড়ছে। এই ঠান্ডা গরমে কি বলতো, অনেকেরই সর্দি কাশি জ্বর হচ্ছে। আমাদের আশপাশে ওরকম অনেকেই বলছে, দেখো না দিদি ওয়েদারটা কেমন, সেই জন্যই দেখো ঠান্ডা লেগে যাচ্ছে। তো কালকে রাত্রেও তো একটুখানি বৃষ্টি বাদল হয়েছিল, সেই জন্য বেশ একটু ঠান্ডা ঠান্ডা আছে সকালটা। মানে বেশ হাওয়াটা না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, জানো তো। তো এখন বিছানাপত্র তো কমপ্লিট করলাম। তারপর সকালবেলা জয়ন্ত আজকে ব্রেকফাস্ট করি, নাচের ক্লাসে গেছে আজকে। এখন রবিবার দিন সবসময় ক্লাস হয় না সকালে, আবার শনিবার দিনও কোনো সময় হয়। তো আজকে বোধহয় শনিবারে গতকালের ক্লাসটা হয়নি, সেটা আজকে সকালবেলা এখন করতে গেছে। তো সেই জন্য তাড়াহুড়ো করে আজকে বেরিয়েছে। মানে শনিবার রাত্রের বেলার দিকেই অনেক সময় ক্লাসটা করে আর কি। আর আজকে আমার কোনো রান্নাবান্নার চাপ নেই। আজকে আসলে একজনের বাড়িতে আর কি, জয়ন্তরই খুব কাছের মানুষ, তার বাড়িতে একটুখানি নিমন্ত্রণ রয়েছে। এত করে ভদ্রলোক বলেছে, ভদ্রমহিলা, তারপরে তাদের না দুটো ছোট ছোট বাচ্চা আছে। এত ভালো আন্টি যাবে যাবে করে এমন করেছে, এখন যেতেই হবে। তো সেই জন্য আজকে রান্নাবান্না বন্ধ। আমারও কি বলতো একটু রেস্ট হয়ে গেল। হ্যাঁ, না তো আমার তো আর মানে সকালবেলা যেরকম প্রতিনিয়ত সবারই রান্নাবান্না থাকে, আমার নতুন বলে কিছু নেই। তো ওই দেখো ওই জন্য ওইখানে দেখছো বালতি গামলা সব বসিয়ে রেখেছি। তো ওই বৃষ্টি বাদলে কি আর করা যাবে, এখনো বাড়ির সমস্যাটা তো মিটছেই না। যাই হোক, এখন সবার মানে সময় না হলে তো সব কিছু হবে না। যাই হোক, সেই জন্য কিছু করতেও পারছি না। তো তোমরা অনেকেই বলেছো বাড়িঘর সারাতে। হ্যাঁ, সারানোর তো ইচ্ছাই আছে, কিন্তু প্রবলেম সলভ না হলে তো কিছু করা যায় না, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো আজকে আমারও সকালবেলা একটু ব্রেকফাস্ট করেছি। আজকে না একটা অনেক দিন মনে হলো, জানো, কোনোদিন মানে ছোটোবেলায় খেতাম বন পাউরুটি আর মিষ্টি পাউরুটি। আসলে আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না, কিন্তু এখন না খুব মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেউ মিষ্টির কথা বললে মিষ্টি আর মানে বাদ দিতে পারি না। কেন জানি না খেয়ে ফেলছি, একটা হলেও খেয়ে ফেলছি। আমি বেশি বিশেষ মিষ্টি পছন্দ করি না, মিষ্টি জিনিসটা আমার ভালো লাগে না, কিন্তু আমারই বোধহয় খাওয়া উচিত মিষ্টি। এটা ওটা খেলে যদি আমি একটু চেহারা হয়, আমার চেহারার দরকার নেই বাবা, মোটা হওয়া আমি একদম পছন্দ করি না। সেটার জন্য না আমি যত কিছুই খাই, আমার শ্বশুরমশাই, শাশুড়ি, ননদ সবাই মিলে আমাকে ভাতের ফ্যান অব্দি খাইয়েছে মোটা করার জন্য। কারণ এই বাড়ির কি বলো তো, ধাঁচটাই হচ্ছে এদের স্বাস্থ্য, স্বাস্থ্য ভালো। তো সেই জন্য আর কি করা যাবে, এক একজনের এক এক রকমের শরীরের গঠন হয়, তো সেই হিসাবে। আর আমি মোটা হলে খুব কষ্ট বাবা, ভীষণ হাঁপাই এখন অল্পতেই। তো যাই হোক, অনেক সকালবেলা তোমাদের সাথে গল্প করলাম, এখন স্নান করব। আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু মোছাটা হয়নি, এখন একটু মুছবো, মুছে স্নান করে পুজো দেবো। পুজো দিয়ে তারপর জয়ন্ত ফিরে আসলে তারপর আর কি ওনাদের বাড়িতে যাব। সেই ভদ্রলোক নাকি কালকেও জয়ন্তকে বলেছে, জয়ন্ত তো আসছেন, তো জয়ন্ত তো সবার উপকারে দৌড়ে যায়। সে পারুক না পারুক, তার শরীর না দিক, কিন্তু তার চাওয়া চাই, কোনোটাতে না বলে না। তো যাই হোক, এখন তাহলে কাজটা সেরে নিই, তারপর আবার তাড়াতাড়ি রেডি হতে হবে। আর পায়েল এখন উঠেছে, এখন বিছানা গোছাচ্ছে বোধহয়। আমার এখন কম্বল লাগে, ওদের লাগে না গো, কিন্তু আমি কি করব। আর এখানে দেখো পায়েলের জন্য করে রাখলাম যে বেলপানার শরবত, আর এখানে একটু দুধ এনে একটু অল্প ছানা করেছি আজকে, এই করে রেখেছি। তো এখন ঢাকা দিয়ে রাখবো। এই ঢাকাগুলো না বেশ ভালো, আমাকে একজন গিফট করেছিল অনেক বহু বছর আগে, এই জন্য এটা দিয়ে এখন সব ঢাকা পড়ে যাবে। তো এখন ঘর মুছতে চলে এলাম। তো ঘরটা আগে একটুখানি মুছে নিয়েছি, তো এখন আবার বারান্দাটা মুছছি, কারণ বারান্দাটা না বেশ বড়, আর একটু কোনাকাঞ্চি না করলে না হয়ও না, জানো তো। টেবিলের একটু তল, বাবার এক স্টুডেন্টের বাড়িতে এসছি আজকে।
তো আমরা তিনজনেই এসছি। এখানে মাকে দেখতে পাচ্ছ, বাবার জন্য ওয়েট করছে। বাবা পিছনে, বাবাও চলে এসছে। এই যে বাবা, আমরা এখন আমি আর মেয়ে চলে এসেছি, আর জয়ন্ত আসছে পেছনে। আর এই ভদ্রমহিলা এনার বাড়িতে এসছি, তো উনিও খেতে বসে গেল, আমাদেরও একসাথে বসিয়ে দিল, সেই জন্য আমরাও সবাই মিলে বসে গেলাম। এখন বসে আছি নিউল্যান্ড বটতলায়। এই দেখো বট গাছ, বহু পুরনো দিনের বট গাছ। তো যাবো একটু কলকাতায়, সেই জন্য এখানে একটু বাসের জন্য এখন অপেক্ষা করছি। আর সাথে আরও এক দাদা বৌদি আছে, আর তার বাড়ির লোকের সাথেই একটু আর কি যাবো, একটা বিশেষ কারণে আর কি কলকাতায়। সে বৌদি বলছে না তোমাকে যেতেই হবে। তো যাই হোক, এখন ওই দাদা বৌদিও বাড়ি থেকে বেরিয়েছে, ওরা এখানে আসলে পরে একসাথে মিলে আর কি যাবো। ওনাদেরই পরিচিত এক আত্মীয়র বাড়ি, হয়তো সেখানে ভিডিও করতে পারবো না। তো যাই হোক, সেই জন্যই একটু অপেক্ষা করলাম। নেমন্তন্ন বাড়ি, আজকে দারুণ খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু আমরা যাওয়ার পরেই সাথে সাথে বৌদি জোর করে আমাদের খাইয়ে দিল আর কি। তো এখন ওই পায়েল আর পায়েলের বাবা বাড়ি চলে গেছে, আর আমি আবার এখানে চলে এলাম, কারণ সময় দেওয়া আছে ওনাদের সাথে যাবো, জন্য সময় মতো আবার এখানে চলে এলাম। তো জায়গাটা না কি সুন্দর লাগছে, আর এখন কি বলতো, রোদ নেই, তো বেশ ভালো লাগছে, তার মধ্যে গাছের ছায়া। এই জায়গাটা না পুরো বটতলা বলেই পরিচিত, বহু বছরের এখানে পুজো হতো, আগে জগদ্ধাত্রী পুজো হতো এই ঠিক পিছনটায়। আর কিন্তু এখন আবার এই বাটার তো এখন সব জায়গায় ফ্ল্যাট হয়ে গেছে, সেই জন্য পুজোটা এখন অন্য অন্য জায়গায় চলে গেছে আর কি। নয়তো এখানে জগদ্ধাত্রী, এই জগদ্ধাত্রী পুজোটা খুব বড় করে হতো আর কি। তো এই জায়গাটা একবার দেখো, গাছের সারি সারি, আর তার মাঝখানে বসে আছি, বেশ ভালো লাগছে। দেখো একটা 77 বাস এসে থামলো। এই জায়গাটা দেখো, চারিদিকে শুধু সবুজ, আর দেখো বাবা কি সুন্দরভাবে ঘুমোচ্ছে। আর ওইখানে ভেলপুরি এখন আস্তে আস্তে আর কি এসছে আর কি, এখানে ভেলপুরি বিক্রি হবে আর কি। আর এইদিকেও একটা ফ্ল্যাট, আর এখানেও আবার অম্বুজা নেওটি আর কি ফ্ল্যাট তৈরি করছে। আর এই চাতালটা এত সুন্দর বানিয়েছে, গোল করে বাটানগরে না প্রচুর গাছ আছে জানো, শুধু সবুজ আর সবুজ। আগে তো কৃষ্ণচূড়া ফুল এত ফুটতো রাস্তার চারিদিকে, যে দারুণ লাগতো। আর ঠিক এই রাস্তাটা সোজাসুজি হচ্ছে ওই নিউ জলযোগ, মানে নিউ কালিকা মিষ্টান্ন ভান্ডার। আর এখানে এই যে বৌদি আর বৌদির বোন এসছে, এনাদের সাথেই যাবো। সুন্দর ধুত্র ফুলের গাছ, আর এখানে একটা বেশ শিবলিঙ্গের মন্দির, আর এখানে একটা হনুমান মন্দির। তো আজকে এসছি একটু সাউথ ইস্টার্ন রেলের কোয়ার্টারে, বৌদি নিয়ে এসছে, ওই দাদা বৌদি সব এগিয়ে যাচ্ছে আর কি। প্রায় সন্ধে হয়ে গেছে, আস্তে আস্তে লেট। তো এখন না বাসে করে ফিরছি, তো আগে অনেক দাঁড়িয়েছিলাম সবাই আর কি, তো এখন একটু বাস ফাঁকা হওয়াতে জানলার ধারে বসে আছি। আর ওই বৌদির বোন সব পিছন দিকে আছে, দাদা, আর গল্প করতে করতে এলাম। তো এখন দেখো, হাঁটতে হাঁটতে দেখছি দূরে আমাদের না এই খেলার মাঠটায় একটা প্রতিযোগিতা হচ্ছে। তো থমকে দাঁড়িয়ে পড়লাম, জানো এত সুন্দর প্রতিযোগিতা হচ্ছে। তো এখন রাত্রিবেলা ফিরে এসে রাতের ডিনার। তো আজকে রাতের ডিনারের কি মেনু দেখো, এখানে এঁচোড়ের তরকারি, এখানে পায়েলের বাবার জন্য, আর এখানে পায়েলকে অলরেডি দিয়ে রেখেছি এখানে এই যে এঁচোড়, আর এখানে একটুখানি বেগুন ভাজলাম, এই বেগুন, আর এই সাথে যে রুটি। আর এখানে দেখো ওরা খেতে শুরু করেছে, আমরা খেতে শুরু করে দিয়েছি। আর দুদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, তো এই গরম লাগছে, এই ঠান্ডা লাগছে, এই ফ্যান চালাচ্ছি,
এখন আমার ঠান্ডা লাগছে, একটু রাত হয়েছে তো এখন একটু ঠান্ডা লাগছে, আর এইখানটা তো খোলা, ঠান্ডা লাগছে এখন। কি যে ওয়েদার! আর মশার তো আমরা কিন্তু মশা তুলে নিয়ে চলে যায় আর কি, এত মজা আমাদের বাটানা করে, মানে সর্বত্র মশা আছে। বাটানগরে কেন, সব জায়গায় একই, কোথাও একটু কম কোথাও একটু বেশি, সব জায়গায় একই। মশা তুলে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, আমি এখন খাই। তো এখনো জামা কাপড় চাপতে পারিনি, এই এসেই হাত ধুয়েই শুরু করে দিয়েছি, কারণ আর দেরি হয়ে গেছে, আবার ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছে, তারপরে আবার খাওয়া দাওয়ার সাথে সাথে, তাই এখন খেতে বসেছে তখন 11টা বেজে গেছে, তো বেশ রাত হয়ে গেছে, ওই জন্য আর এসেই কোমরে কাপড় বেঁধেই শুরু করে দিয়েছি। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। ভীষণ শরীরটা ক্লান্ত লাগছে, সারাদিন খুব ঘোরা হয়েছে তো, তো সেই জন্যই। তো টাটা।